ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য যত ত্যাগ তিতিক্ষা, যত দুঃখ, যারা যন্ত্রণা, যত বীরত্ব, যত আগ্রহ আমার বিশ্বনবীর জীবনে আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, বাতিলের সাথে লড়াই করার জন্য যেই চেতনার দরকার, যেই বীরত্বের দরকার, বাতিলের সাথে মোকাবেলা করার জন্য যেই হুঙ্কারের দরকার, এইটাই হলো আমার রাসূলের জীবনের সর্বোত্তম আদর্শ। সুতরাং তোমরা যদি এই উত্তম আদর্শ যদি তোমাদের জীবনের জন্য গ্রহণ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বান্দা হিসেবে কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। জবান ছেড়ে দিয়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা মুহাব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একটু কালেমা। সম্মানিত ভাইরা আমার, আরশে আজিমের নিচে যত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সি, নাম জানা অজানা যতগুলি গ্রহ নক্ষত্র রয়েছে, এই সমস্ত গ্রহ নক্ষত্র এগুলো গোলামি করে কার? আওয়াজ দিয়ে বলেন, গোলামি করে কার? পৃথিবীর সবচাইতে সর্ববৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের ভিতরে মারিয়া ট্রেঞ্চ নামে একটি জায়গা আছে।
এই জায়গার সমুদ্রের গভীরতা হচ্ছে 11 কিলোমিটার। আল্লাহু আকবার কোন। সমুদ্রের পানির গভীরতা হচ্ছে 11 কিলোমিটার। এই 11 কিলোমিটার নিচে পানির চাপ হচ্ছে একজন মানুষের মাথায়। পূর্ণবয়স্ক 1000 হাতি তার মাথার উপরে দিলে ওই মানুষটা যে চাপ মনে করবে, 11 কিলোমিটার সমুদ্রের নিচে আল্লাহ তাআলা সেই চাপকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আশ্চর্যজনক বিষয়, এই গভীর সমুদ্রের ভিতরে কুকি কাটার, ফ্ল্যাশ লাইট, সিকিউকাম্বার নামে এক ধরনের মাছ বসবাস করে। আওয়াজ দিয়ে বলতে হবে এই মাছ গোলামি করে কার? পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড় হচ্ছে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, প্রায় 9 কিলোমিটার উঁচু। আল্লাহু আকবার বলবেন না? এই 9 কিলোমিটার উঁচুরে মানুষের অক্সিজেন ছাড়া চলাফেরা করতে কষ্ট হয়ে যায়। এই 9 কিলোমিটার উঁচু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক স্পাইডার নামে এক ধরনের কালো মশা সৃষ্টি করে রেখেছেন। আওয়াজ দিয়ে বলতে হবে এই কালো মশাটি গোলামি করে কার? সাউথ আফ্রিকার ভিতরে স্বর্ণের খনির ভিতরে 1.5 কিলোমিটার গর্তে, 1.5 কিলোমিটার গর্তে এক ধরনের নোমাটোড নামে এক ধরনের ছোট্ট ছোট্ট প্রাণী বসবাস করে। এই প্রাণীটা গোলামি করে কার? বাড়ির আশেপাশে, হাট বাজারে, টয়লেটে বিভিন্ন জিনিস যখন পচে যায় সেই জায়গায় এক ধরনের নাটা পোকা দেখা যায়। আপনাদের কি নাটা পোকা বলে? খোলা টয়লেটের ভিতরে এক ধরনের পোকা জন্মায়। এই টয়লেটের পোকাটা গোলামি করে কার? কথা বলেন, গোলামি করে কার? পৃথিবীর সকল কিছু যেহেতু আল্লাহ তাআলার গোলামি করে, সুতরাং মানুষ গোলামি করবে কার? মানুষ গোলামি করবে কার? মানুষ এখন গোলামি করে কার? সকল মানুষ গোলামি করবে আল্লাহ। এখন গোলামি করে কার? এই তো বুঝতে পেরেছেন, মানুষ গোলামি করে আল্লাহ না, মানুষ গোলামি করে তাগুতের, শয়তানের। মানুষ যদি আল্লাহ তাআলার গোলামি করতে চায় তাহলে পুরো কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত অনুকরণ করার মধ্য দিয়ে যদি মানুষ তার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো যদি মেনে নেয়, তখনই মানুষ গোলামি করবে আল্লাহর। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমরা সেই কোরআনুল কারীম শুনতে এসেছি, জীবনে যেন কাজে লাগে, জীবন যেন সার্থক হয়, সেই কোরআনুল কারীম শুনতে এসেছি। কথা বুঝতেছেন? সুতরাং কোরআনের সম্মানে তাকবীর দেওয়া যাবে। জোরে কথা বলেন, তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি করলে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলাম হতে পারবে, গোলামি করতে পারবে? এজন্য জগৎ বিখ্যাত একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব, এই সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সারা জীবনে আমার গোলামি করতে যদি চাও, তাহলে তোমার জীবনের সকল আদর্শ আমার বিশ্বনবীর জীবনের আদর্শ থেকে নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি আমার গোলাম হতে চাও, আমার গোলামিত্ব করতে চাও, তাহলে আমার নবীজির আদর্শই হতে হবে তোমার আদর্শ। সুবহানাল্লাহ কোন।
তাহলে এই আয়াতটা কোন সূরার আয়াত? কথা বলেন, কথা বলেন। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আহজাব সূরাকে বিশ্বনবীর মাদানী জীবনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন? এই সূরার ভিতরে রুকু রয়েছে 9টি। কয়টা রুকু? কথা বলেন, কয়টি রুকু? 9টি রুকু রয়েছে। আয়াত রয়েছে 73টি আয়াত। 9 রুকু 73 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি, আজকে শিখে যাব 21 নম্বর আয়াত। কথা বুঝতেছেন? আজকে হুজুর এখানে কথা বলে যাবে, এই কথা শুনে জান্নাতে চলে যাবে, এইরকম লোক কে কে আছেন? হাত তুলেন। আল্লাহু আকবার। বুঝেন নাই? হুজুরের কথা শুনলেই কি জান্নাত যাওয়া যাবে? কথা শুনে কথা মানতে হবে। কথা শুনে কি করতে হবে? যদি এই জায়গার কথা এইখানেই থাকে তাহলে জান্নাত যাওয়া সম্ভব। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম করণ করেছেন সূরাতুল আহজাব। এই আহজাব শব্দের অর্থ হচ্ছে যৌথ বাহিনী। কি বাহিনী? কিছুদিন আগে যৌথ বাহিনী তৎপরতা ছিল কি ছিল না? যেখানে যান সেখানেই যৌথ বাহিনী। এই আহজাব শব্দের অর্থ হচ্ছে যৌথ বাহিনী, সম্মিলিত বাহিনী, ঐক্য জোট, মহাজোট। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং মুসলমানেরা যখন এই রাষ্ট্রকে চতুর্দিক থেকে সাজিয়ে নিচ্ছেন, তখন মক্কার আবু জেহেল, আবু সুফিয়ানের অন্তর জ্বালা বাড়ছে না কমছে? কথা বলেন, বেড়েছে না কমেছে? এই আবু জেহেল, আবু সুফিয়ানেরা সিদ্ধান্ত নিল তাম আরবের সমস্ত গোত্র, সমস্ত ধর্ম, সমস্ত লোক, দল মত নির্বিশেষে এই ঐক্যবদ্ধতার সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। মদিনার ইসলামী রাষ্ট্রকে আর মাথাচাড়া দেওয়া হবে না। মুসলমানদেরকে দুনিয়া থেকে সারা জীবনের জন্য বিদায় করে দিতে হবে। এই জন্য আরব বিশ্বের সকলেই একত্রিত হয়ে মুসলমানদেরকে শেষ করার জন্য, মদিনার ইসলামী রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য তারা যে যুদ্ধ গঠন করেছিল, যেই যুদ্ধ পরিচালনা করেছিল, এই যুদ্ধকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যুদ্ধের নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব। আল্লাহর এই কথা থেকে, এই আয়াত থেকে এই সূরার নাম হয়েছে আহজাব। সুবহানাল্লাহ কোন? কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? বোঝা যায়? এই যে আজকের যে আয়াত, এই যে আহজাব, এই আহজাবের শব্দটা হচ্ছে আল্লাহর ভাষা। ইসলামের ইতিহাসে ওই যুদ্ধটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। ইসলামের ইতিহাসে যাহা খন্দকের যুদ্ধ, সেই যুদ্ধকে আল্লাহ তাআলা বলেছেন আহজাবের যুদ্ধ। খন্দকের যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে পরীক্ষা খননের যুদ্ধ। যখন সম্মিলিত বাহিনী মুসলমানদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে গেল, মুসলমানেরা স্বাভাবিকভাবে একটু ভয় ভীতি পেয়েছে। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, গোটা আরব জাতি এক হয়েছে, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তোমাদের কোনো পরামর্শ থাকলে পরামর্শ দাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমাদের চতুর্দিক থেকে যেহেতু পাহাড় আর বাগান রয়েছে, আর একদিক থেকে যেহেতু ফাঁকা মাঠ, সুতরাং সেই জায়গা দিয়ে এমন একটা নালা করতে হবে যেই নালা একটা ঘোড়া লাফ দিয়ে পার হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরামর্শ গ্রহণ করলেন, যার কারণে প্রতি 10 জন সাহাবীকে 40 হাত করে ক্যানেল তৈরি করার জন্য দায়িত্ব দিলেন। সমস্ত সাহাবী খেয়ে না খেয়ে এই ক্যানেল খুঁড়ে, এই গর্তটা খুঁড়ে, এই নদীটা খুঁড়ে, যেন যুদ্ধের ঘোড়াগুলো এই নদী পার হয়ে এসে আমাদেরকে আক্রমণ না করতে পারে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করলেন, এই ব্যাপারে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভিতরে লিখেছেন, খন্দকের যুদ্ধের সময় যখন এই পরীক্ষা খনন করতে গিয়ে সাহাবীরা দিনের পর দিন না খেয়ে কষ্ট করে দুর্বল হয়ে গেছে, 2 দিন 3 দিন 4 দিন হয়ে যায় সাহাবীরা কেউ খেতে পারে না, কিন্তু মাটি কাটার কাজ করা লাগে। বাতিলদের আক্রমণ থেকে ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামী রাষ্ট্রকে হেফাজত করার জন্য খেয়ে না খেয়ে কাজ করা লাগে। বলেন তো মাটি কাটার কাজ সহজ না কষ্টকর? সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটি কাটতে কাটতে বড় ক্লান্ত শ্রান্ত আমরা হয়ে গেলাম গো ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটু খাবারের মেহমানদারির ব্যবস্থা আমাদের করে দেন। ও আল্লাহ রাসূল, এই যে দেখেন ক্ষুধার কারণে পেটের ভিতরে পাথর বেঁধে নিয়েছি। বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবীরা আরো কাছে আসো, আরো কাছে আসো। সাহাবীরা বিশ্ব নবীজির কাছে চলে এলেন। বিশ্ব নবীজি তার জামা মোবারক তুলে দেখাইলেন, তোমাদের পেটের ভিতরে একটা পাথর। আর আমি নবী না খেয়ে 3 দিন না খেয়ে থাকার কারণে, ক্ষুধার্ত হওয়ার কারণে আমি আল্লাহ রাসূলের পেটের ভিতরে 3টা পাথর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদের জীবন পরিচালনা করার জন্য, তোমাদের জীবন গঠন করার জন্য যত ধরনের আদর্শ দরকার, যত ধরনের মতের দরকার, সকল মত সকল আদর্শ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের ভিতরে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ আমি আমার রাসূলের জীবনের ভিতরে দিয়েছি। সুতরাং তোমরা যদি আমার গোলাম হতে চাও, আবার যদি গোলামি করতে চাও, বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমার হাবিবের আদর্শ যদি তোমার জীবন আদর্শ হয়ে যায়, তাহলে তখনই কেবল তোমরা আমার গোলাম হতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরে, এই আয়াত ছোটবেলা থেকে যখন শুনি, আলেমুল আদমের মুখে শুনেছি, মসজিদের ইমামদের মুখে শুনেছি, এই আয়াত মানে বিষয়টা এমন মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উত্তম আদর্শ রয়েছে। তার মানে শুনলে মনে হয় বিশ্ব নবী দাড়ি রেখেছিলেন, সুতরাং দাড়ি রাখা খুব ভালো কাজ, তাই বলেন কিনা? কথা বলেন না কেন? বিশ্ব নবীজি মাথায় টুপি দিয়েছিলেন, যার কারণে মাথায় টুপি দেওয়া বিশ্ব নবীজির আদর্শ। কথা বলেন, এ মুসলমানের আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না ঠিক? এই কোরআনুল কারীমের আয়াতটা শুনলে মনে হয় বিশ্বনবী খাবার শেষে মিষ্টি খেয়েছেন, কোমল কথাবার্তা বলেছেন, অত্যন্ত নম্র ভদ্র চরিত্রের একজন মানুষ, যার কারণে কোমল ভাবে কথা বলা, মানুষের সাথে বিনয় হয়ে চলাফেরা করা নিশ্চয় রাসূলের আদর্শ। এই বুঝি কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এমনটা মনে হয়। রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ মুস্কি হেসে মানুষের সাথে কথা বলা, সুতরাং আমি মুস্কি হেসে মানুষের সাথে কথা বলবো, এইটা মনে হয় না? আমার ভাইয়েরা, আল্লামা ইবনে কাসির আহসানুল বায়ানের মুফাসসির লিখেছেন, এই আয়াতটা বিশ্বনবীর মিষ্টি খাওয়ার আদর্শের কথা বলে নাই, বিশ্বনবীর দাড়ি রাখার কথা বলে নাই, মাথায় টুপি দেওয়ার কথা বলে নাই, কোমল ভাবে মানুষের সাথে কথা বলা, উত্তম চরিত্রের কথা বলা হয় নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা যুদ্ধের সময় নাজিল করে দিয়ে तमाम বিশ্ববাসীকে জানাই দিলেন, ও রাসূলের সাহাবীরা শুনে রাখো, তোমরা আল্লাহর জমিনে বাতিলদের বিরুদ্ধে কোরআনের রাজ কায়েম করার জন্য তোমরা 2-3 দিন থেকে ক্ষুধার্ত হয়ে তোমরা একটা পাথর বেঁধে রেখেছো, আর আমার নবীর 4-5 দিন ধরে ক্ষুধার্ত হয়ে 3-4টা পেটর তার পেটের ভিতরে পাথর বেঁধে নিয়েছে।
ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, বাতিলের বিরুদ্ধে লড়ার জন্য যত ত্যাগ তিতিক্ষা, যত দুঃখ, যারা যন্ত্রণা, যত বীরত্ব, যত আগ্রহ আমার বিশ্বনবীর জীবনে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বাতিলের সাথে লড়াই করার জন্য যেই চেতনার দরকার, যেই বীরত্বের দরকার, বাতিলের সাথে মোকাবেলা করার জন্য যেই হুঙ্কারের দরকার, এইটাই হলো আমার রাসূলের জীবনের সর্বোত্তম আদর্শ। সুতরাং তোমরা যদি এই উত্তম আদর্শ যদি তোমাদের জীবনের জন্য গ্রহণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বান্দা হিসেবে কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে দাড়ির আদর্শ, মিষ্টি খাওয়ার আদর্শের কথা বলা হয় নাই, বাতিলের বিরুদ্ধে মোকাবেলার আদর্শের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মুসলমানেরা, তোমাদের জীবন আদর্শ হবে আমার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর, তোমাদের আদর্শ হবে আমার নবী, তোমাদের আদর্শ হবে আমার নবী। অন্য কোন নেতা তোমাদের আদর্শ হতে পারে না। তাহলে বলেন তো, চীনের মাও সেতুং আমাদের কি আদর্শ? এ মুসলমান কথা বলেন, ভারতের মহাত্মা গান্ধী কি আমাদের আদর্শ? সোভিয়েতের লেনিন কি আমাদের আদর্শ? কথা কন। কিউবার প্রভাবশালী প্রেসিডেন্ট কাদেল ফিস্ত্রো আমাদের কি আদর্শ? ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, নরেন্দ্র মোদী কি আমাদের আদর্শ? কথা বলেন না কেন? ভয় পান নাকি? এ মুসলমান জোরে কথা বলেন, ভয় পান নাকি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি আমাদের জীবন আদর্শ? শহীদ জিয়াউর রহমান কি আমাদের জীবন আদর্শ? মরহুম এরশাদ উনি কি আমাদের জীবন আদর্শ? মাওলানা ভাসানী কি আমাদের জীবন আদর্শ? অধ্যাপক গোলাম আজম রহিমাল্লাহু কি আমাদের জীবন আদর্শ? আমাদের জীবন আদর্শ হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন নেতা আমাদের আদর্শ নয়, কোন দল, কোন সংগঠন আমাদের আদর্শ নয়, চরমনাই আমাদের আদর্শ নয়, খেলাফত মজলিস আমাদের আদর্শ নয়, হেফাজতে ইসলাম আমাদের আদর্শ নয়, বাংলাদেশ জামাতে ইসলাম আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এমন নেতারে বাদ দিয়া কোন নেতার পেছনে ছুটি? আহা, ধিক্কার হয় এদেশের মানুষের চেতনা বোধের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে যদিও বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যুদ্ধের যে ত্যাগ তিতিক্ষা, যে ভয়, যুদ্ধের যে চেতনা, এই চেতনার জন্য এই যে আদর্শ, এই আদর্শকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? ইসলামের মূলনীতি হচ্ছে, ইসলামের মূলনীতি হচ্ছে কোরআনুল কারীমের যখন কোনো আয়াত, কোরআনুল কারীমের যখন কোনো আয়াত একটা বিষয়ের জন্য নাজিল হয়ে যায়, ওই আয়াতটি শুধু ওই আয়াতের জন্য প্রযোজ্য হয় না, ওই বিষয়ের জন্য প্রযোজ্য হয় না, বরঞ্চ বিশ্বনবীর গোটা জীবনের জন্য প্রযোজ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটু বোঝানোর জন্য বলি, চোরের হাত কাটতে হবে, এটা তো একজনের বিধানের জন্য নাজিল হয়েছে। কেউ হয়তো চুরি করেছে, বিচারের সালিশ চলে এসেছে বিশ্বনবীর কাছে, বিশ্বনবী কি করবে? এই তখনই বিশ্বনবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল করে দেওয়া হলো যে আপনি চোরের বিচার করবেন, হাত কেটে দেবেন। এটা কি শুধু ওই চোরের জন্য প্রযোজ্য না, কিয়ামত পর্যন্ত যারা চুরি করবে তাদের জন্য প্রযোজ্য? আর জোরে বলেন। তো এই আয়াতটি যেহেতু যুদ্ধের আদর্শের কথা বলা হয়েছে, সুতরাং যুদ্ধের আদর্শের জন্য এটা প্রযোজ্য নয়। শুধু যুদ্ধের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না, বরঞ্চ বিশ্বনবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশ্বনবীর গোটা জীবনটাই উম্মতের জন্য, বান্দার জন্য আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আলেম ওলামা মনে করেন বিশ্বনবীর আদর্শ মানে হচ্ছে নবুয়ত থেকে মৃত্যু পর্যন্ত। জি না, বিশ্বনবীর আদর্শ হচ্ছে বিশ্বনবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। উনি নবী হওয়ার আগ পর্যন্ত ওনার জীবন আমাদের জন্য আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি রাসূলের অসংখ্য আদর্শ থেকে আমার এখানে নোট করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের দুটি আদর্শ এবং নবুয়তের পরের দুটি আদর্শ আমি আলোচনা এখানে নোট করেছি। কতদূর কথা বলতে পারবো জানি না, তবে বলতে থাকি। কি বলেন? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হয় নাই, সবে মাত্র জন্ম হয়েছে, বয়স মাত্র 4 দিন। কয় দিন? এই 4 দিন বয়সেই গোটা উম্মতের জন্য একটা আদর্শ তিনি দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজির মাত্র 4 দিন বয়স। হযরতে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীজিকে নেওয়ার জন্য মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করলেন, বিশ্ব নবীজিকে কোলে উঠায় নিলেন। মা আমিনার ঘর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে হালিমাতুস সাদিয়ার একটা তাবু ছিল, অস্থায়ী তাবু, আশ্রয় নেওয়ার জন্য তাবু, বিশ্রাম নেওয়ার জন্য একটা তাবু ছিল। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে তাবুর ভিতরে গিয়ে প্রবেশ করলেন। চিন্তা করলেন শিশু মোহাম্মদকে একটু দুধ পান করায়া ঘুম দিয়া দেই, যার কারণে হালিমাতুস সাদিয়া শিশু মোহাম্মদকে তার বাম স্তনটা বের করে দুধ পান করালেন। বাম স্তনটা যখন দুধ পান করা শেষ হয়ে গেল, হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীজিকে ডান দিকে ঘুরাই নিয়ে তার ডান স্তনটা খাওয়ার জন্য ডান স্তনের মধ্যে বিশ্ব নবীর মুখ লাগায় দেয়। বলেন তো আমাদের গ্রামের মা বোনেরা এমনটা করে কি করে না? করে। হ্যাঁ, সন্তানকে তারা প্রথমে একটা খাওয়ায়, তারপরে কি করে? আর একটা খাওয়ায়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে ডান দুধটা খাওয়ার জন্য বিশ্ব নবী মাথাটা তুলে ধরে হালিমাতুস সাদিয়া ডান স্তনের দুধের মধ্যে বোটার ভিতরে লাগাই দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বিশ্ব নবী তার মুখটা ফেরায় নেয়। হালিমাতুস সাদিয়া আবার চেষ্টা করে, আবার বিশ্ব নবী মুখটা ফেরায় নেয়, আর কেমন যেন ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে থাকে। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুফাসসির کرام বলেছেন, ওই দিন 4 বছর বয়সে বিশ্ব নবীকে যখন তার মা যখন ডান দুধটা তার মুখে তুলে দিচ্ছিলেন, কিন্তু বিশ্ব নবী কেন তার মুখে তার মায়ের ডান দুধটা নিলেন নাই? তার কারণ হলো বিশ্ব নবী বুঝাই দিলেন, মা গো, তোমার কোলের ভিতরে আমার একজন দুধ ভাই আছে যে তোমার আপন সন্তান, সুতরাং তুমি আমাকে তোমার বাম দুধটা খাওয়াই দিয়েছো, সুতরাং তুমি যেহেতু তোমার বাম দুধটা আমাকে খাওয়াই দিয়েছো, সুতরাং আমার ডান দুধটা আমার জন্য খাওয়া যাবে না, বরঞ্চ তোমার কোলে আরেকটা সন্তান আছে, সে আমার ভাই হয়, ডান দুধটা ওই ভাইয়ের আর বাম দুধটা আমার। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা শুনো, আমি বিশ্ব নবী দুনিয়াতে কারো হক মারার জন্য আসি নাই। আমি বিশ্ব নবী দুনিয়াতে মানুষে আমার ভাইয়ের জন্য, আমার উম্মতের জন্য, আমার সাহাবীদের জন্য, মানুষের জন্য হক বাস্তবায়ন করার জন্য এসেছি। জোরে বলেন ঠিক না ব্যাঠি? তার মানে বিশ্ব নবীর 4 দিন বয়সে দুনিয়ার तमाम মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন, আমার জীবন থেকে আদর্শ গ্রহণ করো দুনিয়ার মানুষেরা। সেই আদর্শ হলো কখনো ভুল করে তোমার ভাই ভাই তোমরা কারো হক মারবা না। আদর্শ কি? আদর্শ হচ্ছে কোন মানুষের হক, কথা বলেন না কেন, কোন মানুষের হক 4 দিন বয়সের মেসেজ। সুবহানাল্লাহ কোন। অথচ আমরা সেই নবীর উম্মত হয়ে যাওয়ার পরে যখন আমরা দেখি কারো পরিবারের মধ্য থেকে যখন বাবা মা মারা যায়, ভাইয়েরা বাবার জমি দখল করে, ভোগ দখল করে, বোনদেরকে হক দেওয়া হয় না। কথা বলেন না কেন?
ভাইরা বোনের হক মারে, বাবা সন্তানের হক মারে, অফিসাররা কর্মকর্তা কর্মচারীর হক মারে, আর নেতারা সুযোগ পাইলে জনগণের হক মারে। বিশ্বনবীজির উম্মতের হক মারামারির মারাকাটি চলে, অথচ বিশ্বনবীর পক্ষ থেকে সর্বপ্রথম আদর্শ হলো, ও আমার উম্মতেরা, আমার দুনিয়ার উম্মতেরা শোনো, কখনো কোশ্চিন কালেও কোন বান্দার হক তোমরা কখনোই মারবা না। কথা কি বোঝা যায়? সমাজের ভিতরে এমনও বাবা আছে, মেয়েকে কোনো জমি দেয় না, সব সন্তানের নামে লিখে দিয়ে যায়। ভাইরা বোনদেরকে কোনো জমি দেয় না, বোনরাও মুখ খুলে ভাইয়ের কাছে বলতে পারে না, যতটুকু বলে যে না সমস্যা নাই, তোর দুলা ভাই খুব ভালো, ভাই মনে করে না ঠিক আছে। কথা বোঝেন না কেন? আসে না, আসে না, আসে না। আমার ভাইয়েরা, এ নীলফামারীর মুসলমান, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে নামাজি দাঁড়াবে, হাজি দাঁড়াবে, তাহাজ্জুদ গুজারি দাঁড়াবে, 10 বার হজ করেছে এরকম হাজি দাঁড়াবে, দান সদকা করে দাঁড়ায় যাবে। একজন মানুষ তার আমলের পাহাড় নিয়ে বিশ্বের মাঝে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলনামা দেখে ফয়সালা করে দেবে, বান্দা দুনিয়ার জীবন অনেক ভালো কাজ করেছিস, সুতরাং তুই এখন জান্নাতে চলে যা। জান্নাত ফয়সালা হয়ে যাবে। এই সময় বোন এসে দাঁড়ায় যাবে, ইয়া রাব্বিল কারীম, ও রাব্বুল আলামিন, এই লোকটা আমার দুনিয়াতে আমার বড় ভাই ছিল, তুমি হলো আহকামুল হাকিমিন, সুতরাং দুনিয়ার জীবনে বুক ফুটে কোনো কথা বলতে পারি নাই গরম, আজকে দুনিয়ার জীবনে মুখ ফুটে কথা বলতে পারি নাই, আজকে আখিরাতের ময়দানে তোমার দরবারে একটা মামলা করতে চাই। সেটা হলো, এই লোকটা দুনিয়ার জীবনে বাবা মার সম্পত্তি থেকে আমাকে কোনো হক দেয় নাই। লোকটা জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারে ধর, এ ফেরেশতারে ধর, এর আজকেও বিচার শেষ হয় নাই, ওর আরো বিচার আছে। ফেরেশতাগণ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি হলাম আহকামুল হাকিমিন, আমার দরবারে তোমার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়ে গেছে। কে মামলা করেছে? তোমার ছেলে মামলা করেছে, তোমার মেয়ে মামলা করেছে, তোমার বোন মামলা করেছে। তোমার বোন মামলা করেছে দুনিয়ার জীবনে বাবার সম্পত্তি তারে নাকি তুমি দাও নাই। বলবো যে হ্যাঁ, কথা তো ঠিক। তাহলে আজকে কুরআনুল কারীম, তাহলে আজকে কিয়ামতের ময়দানে তুমি তার সেটা দিয়ে দাও। এই হাজি, এই নামাজি বলবে, গো রব্বুল আলামিন, কিয়ামত তোমার কায়েম হয়ে গেছে, কেমনে আমি তারে জমি ফেরত দেব? আর কোনো বুদ্ধি আছে নাকি? কোনো তো বুদ্ধি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি হলাম বিচারক, আজকে বিচার না করে তোমারে ছাড়বো না। জমি না দিতে পারো, ধন সম্পদ না দিতে পারো, তাহলে একটা কাজ করো, তুমি নামাজ পড়ে যে সওয়াবগুলো অর্জন করেছো, যাকাত দিয়ে যে সওয়াবগুলো অর্জন করেছো, তাহাজ্জুদ পড়ে যে সওয়াবগুলো অর্জন করেছো, এই সওয়াব থেকে কিছু সওয়াব তোমার বোনকে তুমি দিয়ে দাও। সওয়াব দিয়ে দিবে, সব সওয়াব শেষ হয়ে যাবে। এরপরে বাজারে একজন বাদামওয়ালা বুট বিক্রেতা এসে বলবে, রব্বি কারীম, এই লোকটার, এই যুবকটার বিরুদ্ধে আমার মামলা আছে। কি মামলা? বাজারে ছোট্ট একটা গলায় ডালি ঝুলে একটা বাদামের ব্যবসা করেছিলাম, ভ্যানে করে একটা বাদামের ব্যবসা করেছিলাম। এই যুবকটাও এলাকার নেতা ছিল, টুপ করে এসে 2টা বাদাম মুখে দিয়ে বলে, বাদামের ছটাক কত? 2টা 3টা বাদাম খেয়েছে। নেতা মানুষ কিছু বলতে পারি নাই, বলার কোনো সুযোগও ছিল না। ওগো রব্বে কারীম, তোমার দরবারে মামলা দিয়ে দিলাম, আজকের দরবারে ওই 2-3টা বাদাম আমি চাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অভিযোগ ঠিক আছে, এ গোলামে হাজী সাহেব, এই নামাজি, এই যুবক, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। ওই যে 2-3টা বাদাম খেয়েছিস, এই 2-3টা বাদামের দেনা পরিশোধ কর। আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে, বান্দা এখন তুমি এই দেনা পরিশোধ করে যাও। বান্দা বলবে, রব সব তো সব শেষ হয়ে গেছে, কেমনে দেনা আমি শোধ করে দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যে ওই যে দোকানদারের দোকান থেকে তুমি বাদাম তুলে খেয়েছো, ওই জীবনে যত কম কুকাম করেছে, যত অন্যায় করেছে, এই পাপগুলো আজকে তোমারে নিতে হবে। কথা কি বুঝলেন? দোকানদার যত অকাম কুকাম করেছে, যত পাপ করেছে, এই পাপগুলো তাইলে তোমাকে নিতে হবে, তাইলে মামলা ডিসমিস। শেষ পর্যন্ত দেখা যাবে বিচার কার্য ফয়সালা করতে গিয়ে সওয়াবগুলো চলে গেছে, আর যাদের হক মেরে খেয়েছে তার পাপগুলো ওই বান্দার ঘাড়ের আমলনামায় চলে এসেছে। এবার জান্নাতে যাওয়া যাবে নাকি জাহান্নামে? এ বাংলার মুসলমানের জোরে কোন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে অনুমতি না নিয়ে কখনো তোমরা কোনো মানুষের, কোনো বান্দার হক নষ্ট করবা না। কথা আমার না কার? আরো জোরে কোন কথা আমার না কার? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজিকে নবুয়ত দেওয়া হয় নাই। এই জীবনের অন্যতম দ্বিতীয় আদর্শ হলো মিথ্যা কথা বলা যাবে। জোরে কথা বলেন, মিথ্যা কথা বলা যাবে? বিশ্ব নবীজি যখন থেকে কথা বলা শুরু করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তার 63 বছরের জিন্দেগিতে একবারের জন্য মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ কোন? বিশ্ব নবীজির ছোট্টবেলার আদর্শ হলো, আমার উম্মতেরা তোমরা শোনো, ও আমার উম্মতেরা তোমরা মানো, তোমাদেরকে মনে রাখতে হবে আমি বিশ্ব নবী জীবনে একবারের জন্য মিথ্যা কথা বলি নাই। সুতরাং আমার উম্মত জীবনে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যার কারণে বিশ্ব নবীকে কাফিররা বলতো আল আমিন। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি মিথ্যা কথা বলেন না কেন? আর আমরা বুঝি মিথ্যা কথা বলি না। কথা বলি। মোবাইল হয়ে তো মিথ্যা কথার আরো বেশি হয়ে গেছে। বুড়ারা মিথ্যা কথা বলে, ছেঁড়ারা মিথ্যা কথা বলে, ছেড়িরা মিথ্যা কথা বলে, মায়েরা মিথ্যা কথা বলে, বাপেরা মিথ্যা কথা বলে, ছোট ছোট বাচ্চারা মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যার সরাসরি। শুধু তাই নয়, 18 কোটি মুসলমানের রাষ্ট্রপতি পর্যন্ত মিথ্যা কথা বলে। 18 কোটি মুসলমানের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি, সেও মিথ্যা কথা বলে, সেও মিথ্যাবাদী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের চেনার আলামত হলো 3টা। তার প্রথমটা হলো, সে যখন কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। আমাদের এই দেশের রাষ্ট্রপতি 5ই আগস্টের পরে 3 সেনাবাহিনীর উপস্থিতিতে, বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে, শত শত মিডিয়ার সামনে বলেছিলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়ে উনি ভারতে গমন করেছে। আর এই যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টকে লিখিত জবাব দিল যে শেখ হাসিনা আমাকে কোনো লিখিত পদত্যাগপত্র জমা দেয় নাই। সুতরাং এটা প্রমাণিত বিশ্বনবীর হাদিস, যেই লোক মিডিয়ার সামনে 18 কোটি মুসলমানের সামনে যখন তখন মিথ্যা কথা বলতে পারে, জাতির সাথে প্রতারণা করতে পারে, এমন একজন মানুষ 18 কোটি
মুসলমানের দেশে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নাই, এই ধরনের শেখ হাসিনার আস্থাভাজন বিশ্বাসভাজন একজন ব্যক্তিকে কিভাবে বাংলাদেশের ক্ষমতায় এখনো রাষ্ট্রপতি থাকে? ডক্টর ইউনূসকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসের কাছে স্পষ্টভাবে বলে দিতে চায়, ৭১ সালে পাকিস্তানের দালালেরা এদেশ থেকে টিকতে পারে নাই, চলে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে। ২৪-এ এসে ভারতের দালালেরা, জালিমেরা এদেশে টিকে থাকতে পারে নাই। আবু সাইদ মীর মুগ্ধ, শশীভূষণ, হৃদয় চন্দ্র বড়ুয়া, নাইমা সুলতানা রক্ত দিয়ে ভারতের দালাল মুক্ত করেছে দেশকে। সুতরাং আমেরিকার কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি ইউনূস যদি কোন ষড়যন্ত্র করে, বাংলাদেশের মুসলমানের সাথে যদি প্রতারণা করে, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের জীবন থাকতে, রক্ত থাকতে, শহীদের চেতনা থাকতে, আমেরিকার এজেন্ডা, ভারতের দালালদের চেতনা এদেশের মাটিতে জন্ম নেওয়া দিতে রাজি নও। কারা কারা দুহাত উঁচু করে দেখো। সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী চলে এলো, বিশ্বনবীজি যখন নবী হয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পরেই বিশ্বনবীজির নবুয়তের জিন্দেগিতে অনেক আদর্শ রয়েছে। আমি তার মধ্য থেকে দুটো আদর্শ একটু বলে দিয়ে যাই। প্রথম আদর্শ হচ্ছে, নবুয়তের প্রথম আদর্শ হচ্ছে জালিমদের অত্যাচারে নির্যাতিত হওয়া। কথা বলেন না কেন? বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মানুষেরা বিশ্বনবীজিকে আলামিন বলতো, সাদিক বলতো, বিশ্বাসী বলতো, সেই মানুষ, ওই মানুষগুলো বিশ্বনবীকে পাগল বলা শুরু করে দিল, জাদুকর বলা শুরু করে দিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি এই কথাগুলো বলতে চাই না, শুধু বলতে চাই বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ কি দুনিয়াতে আছে? যেই মানুষের চেহারার দিকে তাকালে আবু জেহেল ফাল ফাল করে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতো। গভীর রজনীতে, গভীর রাতের ভিতরে আবু জেহেল বিছানায় ঘুমাইতে পারে না। একবার উঠে, একবার বসে, একবার শুয়ে যায়, একবার পায়চারি করে। আবু জেহেলের স্ত্রী বললেন, নেতাজি কেন আপনি এমন করেন? আবু জেহেল বলল, আমার স্ত্রী মুহাম্মদ এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে এত সুন্দর করে তৈরি করেছেন, এত সুন্দর তার চরিত্র, আমার মনে হয় আমি তার চাচা যান, তার একটু জড়ায় ধরে তাদের আদর করি, কিন্তু নেতা হওয়ার কারণে তার আমি আদর করতে পারি না। শুধুমাত্র ঈমান আনার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফিরা বিশ্বনবীজিকে বিভিন্ন গালাগালি করলো, জুলুম নির্যাতন করা শুরু করে দিল। ও দুনিয়ার মানুষ ছোট্ট একটা কথা বলে যায়, বিশ্বনবী কাবার চত্বরে হাতিমের কাছে সেজদায় পড়ে মনিবের সাথে কথাবার্তা বলতেছে। এই সময় আবি হাতিম নামে, উকবা বিন আবি মুইত নামে একজন কাফের সর্দার বিশ্বনবীজির কাছে গিয়ে মাথার উপরে পা দিয়ে বিশ্বনবীজির কাল্লাটা পারে ধরেছে। বিশ্বনবীজি মাথাটা পার নিচ থেকে সরানোর চেষ্টা করেন, কিন্তু বিশ্বনবী সরাইতে পারে না। আমার ভাইরা বলেন তো, বিশ্বনবীর মতো চেহারার একজন মানুষকে কেউ কি সিজদারত অবস্থায় তার মাথার উপরে কি পা দিয়ে কেউ পাড়ায় ধরতে পারে? এই মুসলমান কথা বলেন, পারে? আমার নবীজি রাস্তা দিয়ে চলতেছিল, আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যুবকেরা বিশ্বনবীজিকে চতুর্দিক থেকে ঘিরে ধরল। হঠাৎ করে একটা যুবক বিশ্বনবীজির গলার ভিতরে গামছা চেপে ধরে দুই দিক থেকে ৩-৪ জন করে টানা হেঁচড়া শুরু করে দিল।
আবার বিশ্ব নবীজি ৩-৪ জন হস্তাস্তির মাটির মধ্যে পড়ে গেল। লগি বৈঠার যে দৃশ্য ছিল, পা দিয়ে লাথি দেওয়া, গুড়ি দেওয়া, সেই পা দিয়ে লাথি দেওয়া, গোড়ার গুড়ি বিশ্ব নবীজির উপর তারা শুরু করে দিল। হযরত আবু বকর দৌড়ে গেলেন, বললেন, ও মক্কার যুবকেরা, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? তোমরা পাগল হয়ে গেছো নাকি? এত সুন্দর একটা মানুষের সাথে কেমনে তোমরা আচরণ করতে পারো? এই মানুষটা শুধুমাত্র এই কথাই বলে, আল্লাহ একজন এক, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করো না, এইটাই কি তার বড় দোষ? আমার ভাইয়েরা, ওই দিন তারা বিশ্ব নবীকে, ওই দিন হযরত আবু বকর বিশ্ব নবীকে বাঁচায় নিলেন। শুধু তাই নয়, মদিনার তৎকালীন সময়ে পার্লামেন্টের ভিতরে, দারুন নদওয়ার ভিতরে কাফিরেরা সিদ্ধান্ত নিল 11 জন যুবককে তারা রেডি করে ফেলল। এই 11 জন যুবককে সিদ্ধান্ত দেওয়া হলো যে কোনো কিছুর বিনিময়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে কল্লা কাটায় বিদায় করে দিতে হবে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে মারার জন্য কাফিরেরা চতুর্দিক থেকে তার বাড়িটাকে ঘেরাও করে নিল। কাফিরেরা অপেক্ষা করা শুরু করলো বিশ্ব নবী যখন ঘর থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার গর্দান থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফিরেরা বিশ্ব নবীকে মারার জন্য কি ধরনের ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো ওয়ায়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, আমার হাবিবকে তারা এত বেশি জুলুম নির্যাতন করেছে। শুধু জুলুম নির্যাতন তারা করে নাই, বরং আমার নবীকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। কাফিরেরা সিদ্ধান্ত নিয়েছিল ওয়াইসবিতুকা, তারা কাফিরেরা বিশ্ব নবীজিকে গ্রেফতার করবে। ওয়ায়াকতুলুক, কাফিরেরা বিশ্ব নবীজিকে জবাই করে দিবে। ওয়াইরিজুকা, কাফিরেরা বিশ্ব নবীকে তার বাড়ি থেকে বের করে দেবে। আমার ভাইয়েরা, মক্কার কাফিরেরা বিশ্ব নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কাফিরেরা তো বেশি জুলুম নির্যাতন করেছিল, জুলুম নির্যাতন করে নাই, বরঞ্চ মক্কার পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নিয়েছিল 11 জন খুনিকে দায়িত্ব দিয়েছিল। এই 11 জন খুনি যেখানেই পাবে বিশ্ব নবীজিকে দুনিয়া থেকে তারা বিদায় করে দেবে। জোরে কর নাউযুবিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই ষড়যন্ত্রকে সামনের দিক থেকে পেছনের দিক থেকে এমন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিলাম, আমার নবীজিকে আমি আর মক্কায় রাখি নাই। মাত্র 16 দিনের ব্যবধানে মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়ে রাষ্ট্রপতি যিনি বানায় দিয়েছেন, জোরে কোন তিনি কে?